এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। এক বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০ তাদের খারিজ করাটা উচিত ছিল। সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত।